হে গাইজ ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো গাইজ তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। অলরেডি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি দেবপ্রেম বিপ্লব। অবশ্যই যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ লাইক সাবস্ক্রাইব করতে বলবো না। কারণটা হচ্ছে আমি নতুনভাবে শিখছি, নতুনভাবে নিজেকে রিয়েকশন দেওয়া শিখছি। এবং আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো অলরেডি হচ্ছে প্রজাপতি 2কে নিয়ে কথা বলবো এবং দেবদা কতগুলো অ্যাওয়ার্ড পেয়েছে সেগুলোকে নিয়ে কথা বলবো। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো পুরো কাঁপিয়েছে এবং ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় কাঁপাচ্ছিল দেবদা প্রজাপতি 2 মুভি সিনেমা নিয়ে। এবং সেই যে এখন অন্য জায়গায় কাঁপাতে যাচ্ছে সেটা কিন্তু দেবদা কিন্তু পোস্ট করেছে, সেটাকে নিয়ে আমি কথা বলবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। দেবদা কিন্তু অলরেডি এই বছর 2025-এ আমরা যেটা চলে গেছে বছরটা, সেই বছর আমরা 3টে সিনেমা তার দেখেছি। ধূমকেতু অলরেডি এবং তোমার প্রজাপতি 2 এবং অলরেডি হচ্ছে তোমার রঘু ডাকাত। এই 3টে সিনেমা কিন্তু দেবদা কিন্তু ব্লকবাস্টার হিট এবং খুব সুন্দর একটা ইন্ডাস্ট্রি হিট, সেই ধরনের বক্স অফিস খুব ভালো দিয়েছে। কিন্তু তার পরবর্তীতে সেই কি করেছে সেটা তো হয়েছে কিন্তু তার পরবর্তীতে অলরেডি ভাই এই 3টে সিনেমা মিলে 2025-এ 24টা অ্যাওয়ার্ড, মানে 24টা অ্যাওয়ার্ড দেবদা জিতে নিয়েছে, তার টিম পুরোপুরি। এবং তাদেরকে যে দেওয়া হয়েছে 24টা অ্যাওয়ার্ড এবং এই অ্যাওয়ার্ডগুলো বেস্ট ইন্টারেস্টিং। শুনতে গেলে নিজেকে কি মনে হবে যে এই 3টি ছবিতে তার এমন কোনো ছবি নেই যে সে অ্যাওয়ার্ড পায় না, সে বছরের সেরাতে থাকে এবং দেবদাস সেই বছরের সেরাতে অ্যাওয়ার্ডে থাকে। এবং সেই অ্যাওয়ার্ডটা আমরা এই বছরে দেখতে পেলাম 2025-এ। এবং 2025-এ 24টা অ্যাওয়ার্ড পেয়েছে, কিন্তু 2026-এ প্রজাপতি 2 এবং রঘু ডাকাত এবং এই যে তোমার ধূমকেতু এবং বেস্ট অ্যাক্টার অ্যাওয়ার্ডস কিন্তু সেটাও দেবদা কিন্তু 2026-এ পেয়েছে। এবং সেই অ্যাওয়ার্ডগুলো যে তোমরা সাইডে দেখো এবং এই যে সাইডে তোমরা দেখতে পারো দু সাইডে, এবং এই অ্যাওয়ার্ডগুলো তোমরা বলো তাহলে 24টা এর দিকে 5টা তাহলে কটা হয়? 29টা অ্যাওয়ার্ড দেবদা জিতে নিয়েছে। তাহলে ভাবতে পারছো দেবদা তার স্ট্রাগল এবং তার যে একটা এখনকার সময় দাঁড়িয়ে সেই যে একজন মেগাস্টার এবং মেগাস্টারকে কীভাবে সম্মান করতে হয় টলিউড ইন্ডাস্ট্রি সেটা জানে এবং তাকে সেই ধরনের তাকে ক্রেডিটগুলো দেওয়া হচ্ছে এবং তাকে সেই অ্যাওয়ার্ডগুলো দেওয়া হচ্ছে। দেখো একটা অ্যাওয়ার্ড যে দিচ্ছে সেই যে খুব বড় হয়ে যাচ্ছে সেটা না। একটা অ্যাওয়ার্ড হচ্ছে সেটা হচ্ছে একটা সম্মান, যে একটা মানুষকে সম্মান এইটুকুতে দিলে আমাদের ছোট হয়ে যাবে, কিন্তু তাও এই সম্মানটা সবার প্রাপ্য। যে এই সম্মানটা বছরে বছরে এই যে এইভাবে যে সম্মান দেওয়া হচ্ছে দেবদাকে এবং অন্যান্য যারা কৌশলীদেরকে দেওয়া হচ্ছে খুব ভালো এরকমই দেওয়া হোক, কিন্তু দেবদাকে অবশ্যই তাকে একটা ডিজার্ভ করে। এই 24টা অ্যাওয়ার্ড এবং এই যে টোটাল মিলে 29টা অ্যাওয়ার্ড দেবদাকে ডিজার্ভ করে না, অবশ্যই দেবদা ডিজার্ভ করে, তার টিম ডিজার্ভ করে। কারণটা হচ্ছে তারা যে ধরনের সিনেমা বানিয়েছে এবং তারা যে এত সুন্দর সুন্দর সিনেমা আমাদের সঙ্গে উপহার দিয়েছে এবং আমাদেরকে এই ধরনের আমাদেরকে দেখারও চেষ্টা করেছে তারা। এবং সেই সিনেমাগুলো খুব ভালো বাম্পারি হিট, ব্লকবাস্টার হিট হয়েছে। এবং এই যে প্রজাপতি 2 সিনেমাটা যে এই রঘু ডাকাত এবং ধূমকেতুর মধ্যে যে জায়গা করে নিতে পারলো যে অলরেডি 2025-এ অ্যাওয়ার্ডে, এবং সেটা বহুত হিউজ সেটা। এবং এই যে এখন যে প্রজাপতি 2 সেই সিনেমাটা আমাদের ওয়েস্ট বেঙ্গলতে কাঁপিয়েছে, কিন্তু সে কি করেছে প্রজাপতি 2-র কথা বলছি, প্রজাপতি 2 সে কী করেছে ওয়েস্ট বেঙ্গলে খুব ভালো রেসপন্স, খুব ভালো একটা ওয়ার্ড অফ মাউথ এসছে এবং পাবলিকও খুব দেখেছে এবং অডিয়েন্সও খুব পছন্দ করেছে সিনেমাটাকে। এবং এই ধরনের কনসেপ্ট বাবা ছেলের কনসেপ্টটা খুব কমই হচ্ছে এবং এই ধরনের কনসেপ্ট নাকি বলতে গেলে হয়ই না সেই ধরনের। এবং তারা যে পছন্দ করে যে এই সিনেমাটাকে অলরেডি রঘু ডাকাত যেরকম দুবাইয়ে গেছিলো, অলরেডি যে সাইডে পোস্টারটা দেখতে পাচ্ছ রঘু ডাকাত সিনেমাটা যেরকম দুবাই গেছিলো, সেইখানে অলরেডি 9টা সিনেমা হলে সেখানে রিলিজ হচ্ছে। এবং রঘু ডাকাত যেরকম সেখানে খুব ভালো একটা ব্যবসা পেয়েছিল, সেই ধরনের ব্যবসা করতে যাচ্ছে প্রজাপতি 2। এবং এটা গ্যারেন্টি বলে দিচ্ছি যে প্রজাপতি 2 কিন্তু খুব ভালো একটা ব্যবসা করবে। তো আমি এটাই তোমাদেরকে বলতে চাই যে অবশ্যই তোমরা যদি নতুন হয়ে থাকো প্লিজ লাইক সাবস্ক্রাইবকে বলবো না। আমি দেবপ্রেম বিপ্লব নতুনভাবে শিখছি। আজকে আমি মাঠে ভিডিওটা করলাম, তো ভালো থাকবা, টাটা থেকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। আজকে আমি কি বললাম যে প্রজাপতি 2 কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং আমাদের ইন্ডিয়ার কাঁপিয়ে এখন দুবাই যাচ্ছে এবং সেটা কালকে রিলিজ হচ্ছে 14ই আগস্টে। এবং সেটা খুব ভালো একটা এক্সাইটেড নিউজ। এবং সেটার এই সপ্তাহের ভিতরে তার একটা বক্স অফিস কালেকশন বের করা হবে এবং এই সপ্তাহের মধ্যে আমাদের কাছে পুরোপুরি প্রজাপতি 2 কত টাকা বক্স অফিস করছে সেটাকে আমাদের কাছে জানানো হবে। তো ভালো থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব থেকে বলবো না।